চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শীঘ্রই ব্রিফিং করা হবে। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। রিপন, সেখানকার বিস্তারিত কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন? তো বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে এই সংস্কার কমিশনের যে প্রতিবেদনগুলো জমা হয়েছে সেই প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে ফরেন একাডেমির মিলনায়তনে, এবং আমরা সংবাদকর্মীরা সেখানেই অবস্থান করছি। এর আগে বেলা 11টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে ইতিমধ্যেই সংস্কার কমিশনের যে 4টি সংস্কার কমিশন আজকে প্রতিবেদন দিয়েছে, তাদের মধ্যে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন পুলিশ এবং বিচার সংস্কার কমিশনের যে প্রতিবেদন আজকে দেওয়া হয়েছে, সেই কমিশনের যারা প্রধান রয়েছেন তারাও কিন্তু আজকে কথা বলেছেন। এবং আমি প্রথমেই যদি বলি যে প্রধান নির্বাচন নিয়ে যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি যেটি বলেছেন যে 18টি ক্ষেত্র ধরে প্রায় 150টি সুপারিশ করা হয়েছে, এবং এই নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে বিগত সময়ে যে নির্বাচন ব্যবস্থা ভেঙে দেয়া হয়েছিল সেই নির্বাচন ব্যবস্থাকে আবার পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে এই সংস্কার প্রস্তাবনার মধ্য দিয়ে, এমনটি কিন্তু দাবি তিনি করেছেন। এবং প্রার্থীদের যোগ্যতা সহ যে বিগত সময়ের যেই নির্বাচনগুলো রয়েছে, যেই নির্বাচনগুলো নিয়ে অভিযোগ রয়েছে, বিশেষ করে 2018 সালের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন অনুষ্ঠানের পেছনে যারা অভিযুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়া এবং তাদের বিচারের বিষয়েও কিন্তু সেই সুপারিশ রয়েছে সেই সংস্কার কমিশনের সুপারিশে। এছাড়া পুলিশের সংস্কারের বিষয়েও বেশ কিছু বিষয় রয়েছে, এবং বাংলাদেশের যে জনগোষ্ঠী 18 কোটি জনগোষ্ঠীর জন্য মাত্র 2 থেকে 2.25 লাখ পুলিশ সদস্য, সেই পুলিশ বাহিনীকে নতুন করে পুনর্গঠনের জন্য বিভিন্ন সুপারিশ করা হয়েছে। এবং দুর্নীতি দমন কমিশনের জন্য আলাদা করে কমিশনের পক্ষ থেকে যেই সুপারিশগুলো করা হয়েছে, যে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেন সরকারের কোনো রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা যায় প্রতিষ্ঠানগুলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, এমনটি দাবি করা হয়েছে সংস্কার কমিশনগুলোর যারা প্রধান রয়েছেন তারা বলেছেন। এবং সংবিধান নিয়ে যেই সংস্কারের সুপারিশগুলো রয়েছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে দ্বীপকক্ষ বিশিষ্ট যেই সংসদীয় ব্যবস্থা, সেই সংসদীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে, যেখানে নিম্নকক্ষ থেকে সরাসরি ভোটে যারা সংখ্যাগরিষ্ঠ যারা তাদের মাধ্যমে গঠিত হবে, এবং উচ্চকক্ষের ক্ষেত্রে নিম্নকক্ষে যারা সরকারি দল এবং বিরোধী দলের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ গঠন করা হবে, এমনটি কিন্তু সুপারিশ করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির যেই ক্ষমতা, সেই ক্ষমতার ভারসাম্যের পাশাপাশি রাষ্ট্রের যে প্রধান 3টি বিভাগ রয়েছে, আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগের যেই ক্ষমতার ভারসাম্য, সেই ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার জন্য কিন্তু সুনির্দিষ্ট কিছু সুপারিশ করা হয়েছে। এবং প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র ক্ষমতা, সেই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে এবং সেই ক্ষমতাকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তার জবাবদিহিতাকে তুলে ধরতে কিংবা তার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কিন্তু বিভিন্ন সুপারিশ করা হয়েছে। এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে প্রধান রয়েছে এবং সেই সব প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে কিংবা বিভিন্ন বাহিনীগুলোতে নিয়োগের ক্ষেত্রে যেই বিষয়টি, সেই বিষয়টি সম্পন্ন করার জন্য কিন্তু কাউন্সিল গঠনেরও সুপারিশ করা হয়েছে। তো প্রধান উপদেষ্টা তার যেই উদ্বোধনী বক্তব্য এবং আজকের যেই
এই প্রতিবেদন হস্তান্তর যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের মাধ্যমে তিনি যেটি বলেছেন যে জনগণের যেই গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি সনদ এই প্রতিবেদনগুলোর আলোচনার মধ্য দিয়ে ঐক্যমতের ভিত্তিতে গড়ে উঠবে এবং সেগুলো পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে এমনটি কিন্তু প্রত্যাশা করেছেন। তো